ফুলকোচা গ্রামে বাস করত হাসান নামের একজন কৃষক। সে সদ্য বিয়ে করেছে পাশের গ্রামের একজন দিনমজুরের মেয়ে সুমনাকে। সুমনার বাবা মা হতদরিদ্র হওয়ায় মেয়ের বিয়ের সময় তেমন কিছু দিতে পারেনি। গ্রামবাসীদের উপহাসের হাত থেকে বাঁচতে তাদের একমাত্র পোষা প্রাণীটিকে দিয়ে দেয় যৌতুক হিসাবে। আর সুমনা নিজের সন্তানের মতো পরম যত্নে আগলে রাখে ধবলিকে। সুমনা ঘাস কেটে ঘাস ভর্তি বাঁশের টুকরি মাথায় নিয়ে ধবলিকে বলে, আয় ধবলি, এখন ঘরে যেতে হবে। একদিনে কি তুই পুরো মাঠ ফাঁকা করে দিবি নাকি? চল চল, আকাশ তো ভীষণ কালো করেছে, এখনই বৃষ্টি নামবে। বউ, বউ, আরে ধরো ধরো, টাকা কটা রাখো। আপনি তো একদম ভিজে গেছেন। হ্যাঁ গো, মোড়ল মশাইয়ের বাড়ি গিয়েছিলাম। ক্ষেতের সব আলু মোড়ল মশাই কিনে নিলেন। উনি আজই শহরে যাবেন আলু নিয়ে, তা ওখান থেকে আসতেই দেরি হয়ে গেল। আচ্ছা, আমার রান্না শেষ। আপনি গোসল করে আসেন, গরম গরম ভাত দিয়ে আপনার পছন্দের লাল শাক খাবেন। আহা, লাল শাকের কথা শুনেই তো জিভে জল এসে গেল। আচ্ছা, তোমার ধবলি কি খেয়েছে? হ্যাঁ, আজ পেট ভরে সবুজ ঘাস খেয়েছে। খেয়ে দে এখন পড়ে পড়ে ঘুমোচ্ছে। উম, জানো বউ, চারিদিকের খবর কিন্তু ভালো না। আশেপাশে বন্যা হচ্ছে, জনজীবন পশু পাখির অনেক ক্ষতি হচ্ছে। হায় হায়, কি বলছেন? আমার ধবলির কি হবে? তুমি ধবলিকে অনেক ভালোবাসো তাই না? এই দেখো না, সবাই তো সবার আগে তার নিজের কথা ভাবে, সংসার, জমি জমা, ফসল আদি এসবের কথা ভাবে। আর তুমি সবার আগে ধবলির কথা ভাবলে। কি করব বলেন? আমি ছাড়া ওর আর কে আছে? ও আমার বাবা মায়ের শেষ আমানত। যে কোনো মূল্যে ওর জীবন তো রক্ষা করতেই হবে। হাসান মনে মনে ভাবল, কত সহজ আর সুন্দর মন সুমনার। একটা বোবা প্রাণীর জন্য তার কত মায়া, কত ভালোবাসা। সে সৃষ্টিকর্তাকে এমন জীবন সঙ্গী